হ্যালো এভরিওয়ান, আজকে কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম সবকিছু থাকছে আজকের ব্লগে। এ আমাদের ট্রিট দিল আর কোন রেস্টুরেন্টে গেলাম, ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে। হ্যাঁ, যে আমার চ্যানেল নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যে পাশেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। অনেকদিন যাবত হচ্ছে কোনো ভিডিও আপলোড দিচ্ছি না, কারণ আমাদের এক্সাম চলতেছে। এক্সাম শেষ হলে প্রতিনিয়ত ভিডিও আপলোড দেব। জানি না তোমরা আমাকে মিস করছো কিনা, কিন্তু আমি তোমাদেরকে অনেক মিস করছি। এই ব্লগ ভিডিওটা প্রায় 1 মাস আগেকার ভিডিও। আমি 1 মাস পরে ভিডিও এডিট করতে বসছি। আর ওই দিন হচ্ছে আমাদের সবাইকে আপু খাওয়াইতে নিয়ে গেছিল। আমরা প্রথমে চলে গেছিলাম রুফ 36-এ, কিন্তু ওইখানে যাওয়ার পরে সবাই বলতেছে চলো ক্যাফেতে যাই। পরে ওইখান থেকে হেঁটে হেঁটে আমরা সবাই যাচ্ছিলাম ক্যাফেতে। এতে ঢোকার পরে দেখলাম বেশি লোকজন নেই, কিন্তু তার কিছুক্ষণ পরে অনেক লোকজন আসছিল, অনেক ভিড় হয়ে গেছিল। পরে বসে বসে সবাই গল্প করতেছিলাম আর মেনু কার্ড দেখতেছিলাম কি কি অর্ডার করব। তোমাদেরকে একটু আশপাশটা দেখাইতেছিলাম, দেখো একদমই খুবই কম লোকজন ছিল। লোকজন ছিলই না বলতে গেলে। খাবার আসতে লেট করছে, এর জন্য তারা শুয়ে শুয়ে গল্প করতেছিল। তারপর 30 মিনিট ওয়েট করার পর দেখি আমাদের খাবার চলে আসছে, যেটা সাইজে অনেক বড় ছিল, ক্যামেরা এতটা বড় দেখা যাচ্ছিল না। আমরা 4 জনে মিলেও খেয়ে শেষ করতে পারি নাই। আন্টি প্লেটটাকে কত ঘষা মজা করতেছে, তার সাথে পরে কি হয় তোমরা একটু দেখতে থাকো। ঠান্ডা আপনার অনুভূতিটা একটু বলেন, এত ঘষাঘষি করলেন। এটা কোনো কথা আগে বলবেন না, একটাই দিবেন না। একটু অনুভূতিটা একটু বলো। আমি তো কষ্ট করে পরিষ্কার করছি। আর আমার অনুভূতি খাওয়া লাগবে। এখানকার খাবারের কথা আর কি বা বলবো, তোমরা তো অনেকেই জানো। আমার কাছে অনেক ভালো লেগেছে আর ওনাদের কাছেও অনেক ভালো লেগেছে। আর এখানকার খাবারের কথা নতুন করে আর কিছু বলার নেই। এখানকার খাবার বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু ফটোশ্যুট করে নিল। তারপর আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম সবেত টাওয়ারের 2য় তলায়, রুফ 36-এ। এটা কিছুদিন যাবত ওপেনিং হয়েছে। এটার ভিতরে ছবি তোলা, ফটোশ্যুট, বার্থডে ডেকোরেশন করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। দেখো বাচ্চাদের খেলনার উপর আমার খালামুনি যে উঠে পড়ছে। আমার খালামুনি সত্যি অনেক মজার মানুষ। আবার একটু করেন, আবার একটু করেন। থ্যাংক ইউ সো মাচ আপু। ভিতরে ঢুকে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো কি সুন্দর ডেকোরেশন করা। ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটা জায়গা। আজকে সারা ব্লগ ওরা খালি আন্টি থাকবো। থাকবে তো। A few moments later. আমি একটু মেনু কার্ড দেখতেছিলাম কি কি নেওয়া যায়। এখানে প্রায় সব কিছুই ছিল, একদম সি ফুড থেকে শুরু করে আর অনেক খাবার ছিল। তারপর আমরা একটা মিট বক্স অর্ডার দিই। আমি কিন্তু একাই খাই নাই, আমার জামার জন্য পার্সেল করে নিয়ে যেতেছিলাম। দেখছো জামার জন্য কত ভালোবাসা আমার, আমি কিন্তু একা একা খাই নাই। তারপর ওখান থেকে বেরিয়ে একটা অটো নিয়ে নিলাম। তারপরে এই তো বাসায় চলে আসছি। বাসায় যাওয়ার পরে কেন জানি না ঘুম আসতেছিল না। আমরা 2 জনে রাত 1টা পর্যন্ত জাগনা ছিলাম। আবার একটু একটু ক্ষুধাও লাগতেছিল, এর জন্য আমরা রাত 1টার সময় খিচুড়ি রান্না করতেছিলাম। খিচুড়ি আপুই রান্না করতেছিল আর আমি পাশে বসেছিলাম। আমাদের খিচুড়ি রান্না শেষ হইতে প্রায় 2টা বেজে গেছিল। যাদের যাদের খিচুড়ি দেখে খাওয়ার ইচ্ছা হবে আমাদের বাসায় চলে আসেন, আমার আপু নিজ হাতে রান্না করে আপনাদের খাওয়াবে। খিচুড়ি খাইতে খাইতে প্রায় রাত 2:30টা বেজে গেছিল।